চতুর্থ শ্রেণী, বিষয় গণিত। অধ্যায় 1, বড় সংখ্যা ও স্থানীয় মান। 5 অঙ্কের সংখ্যা। নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। 1. বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে? 2. সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে? আমরা দেখতে পাচ্ছি বাক্সের ভেতরে কতগুলো টিকিট আছে তা আমরা দেখতেই পাচ্ছি। প্রথম বাক্সে আছে 1000-এর 10টি, দ্বিতীয় বাক্সেও 1000-এর 10টি, 10টি আর 10টি 20টি, তারপরের বাক্সে 1000-এর 3টি, তাহলে 20টি আর 3টি 23টি, তারপরে 100-এর 4টি, তাহলে 10, 20, তারপর 23 আর 4 27, তারপর 10-এর 2টি 29, তারপর 1-এর আছে 5টি 29, 34, 29 আর 5 34টি প্যাকেট আছে। তাহলে বাক্সের ভেতরে 34টি প্যাকেট আছে। তারপর দেখো 1000-এর 10টি মানে কি আমরা একটু দেখি। 1000-এর 10টি মানে 1000 গুণ 10 সমান 10 একে 10, 3টি শূন্য। একইভাবে দ্বিতীয় বাক্সেও আছে 10,000, 10,000 আর 10,000 যোগ করলে 20,000। তারপরের বাক্সে 1000-এর 3টি, তার মানে 1000 গুণ 3, 3 একে 3 আর এই 3টি শূন্য। তারপরে আছে 100-এর 4টি, তার মানে 100 গুণ 4, 4 একে 4 আর 2টি শূন্য, 400। তারপরে 10-এর 2টি, তার মানে 10 গুণ 2, 10 দুগুণে 20। তারপর 1-এর 5টি, তার মানে 1 গুণ 5, 5 একে 5। তাহলে আমরা কি পেয়ে গেছি? প্যাকেট পেয়ে গেছি। প্যাকেট আছে কতটি? বাক্সের ভেতরে প্যাকেট আছে 34টি। এই যে 10 আর 10, 20টি, এখানেও 10টি, এখানেও 10টি, 20টি, তারপর 3টি 23টি, তারপর 4টি 27টি, তারপর 2টি 29টি, তারপর 5টি 34টি। অর্থাৎ 1000-এর আছে 10টি আর 10টি 20টি আর এই 3টি 23টি, 100-এর আছে 4টি হলো 27টি, 10-এর আছে 2টি হলো 29টি আর 1-এর আছে 5টি হলো 34টি। তাহলে মোট 34টি প্যাকেট আছে। এবার আমরা বের করব সর্বমোট টিকিট। এবার লিখব সর্বমোট টিকিট আছে। এবার আমরা যোগ করব 5-এর 5, তারপর 2, তারপর 4, তারপর 3, 2-এর 2, অর্থাৎ 23,425। সর্বমোট টিকিট আছে 23,425 আর বাক্সের ভেতরে প্যাকেট আছে 34টি। এবার আমরা 23,425 এর স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান কিভাবে নির্ণয় করব একটু লক্ষ্য করে। প্রথমে আমি এই 5-এর নিচে এভাবে দিলাম, তারপর 2-এ, তারপর 4, তারপর 3, তারপর 2। এবার আমি প্রথমে এই 5 লিখলাম, তারপর এই 2 লিখলাম, তারপরে এই 4 লিখলাম, তারপর এই 3 লিখলাম, তারপর এই 2 লিখলাম। একক, দশক, শতক, হাজার, অযুত। আমি এখানে লিখলাম
একক, এখানে লিখলাম দশক, এখানে লিখলাম শতক, এখানে লিখলাম হাজার, এখানে লিখলাম অযুত। মনে রাখবে হাজার আর অযুত একসাথে হবে, হাজার আর অযুত কি হবে, একসাথে হবে। এবার আমরা কি করব, এবার আমরা মান লিখব, স্থান লিখলাম, এবার মান লিখব। 5 একক, 5 একক মানে কি, 5 একক মানে 5 এককে শুধু যা আছে তা বসবে। দশকের সময় প্রথমেই 2 লিখলাম। আমরা জানি একক দশক কয়টি অঙ্ক লাগে, 2টি অঙ্ক, কিন্তু এখানে আছে কয়টি, 1টি, তাই আরো একটি কি দিতে হবে, শূন্য দিতে হবে। তারপর শতক, প্রথমে 4 লিখব। একক দশক শতক কয়টি অঙ্ক লাগে, 3টি, কিন্তু এখানে আছে 2টি, দুঃখিত এখানে আছে 1টি, আমাদেরকে 3টি করতে হলে আরো 2টি দিতে হবে, আরো দুটি কি হবে, আরো 2টি শূন্য হবে। এবার দেখো হাজার, এই যে 3, এই 3000, এটা কিভাবে লিখবে, এটা হচ্ছে 3000, তাহলে 3 দিলাম, একক দশক শতক হাজার, হাজার হতে হলে কয়টি হতে হবে, 4টি, তাহলে এখানে আছে 1টি, আরো 3টি দিতে হবে, এই হয়ে গেল হাজার। তারপর অযুত, 2 অযুত, প্রথমে 2 দিলাম, একক দশক শতক হাজার অযুত, অযুত হতে হলে 5টি হতে হবে, কিন্তু এখানে আছে 1টি, আরো দিতে হবে 4টি শূন্য, 1 2 3 4। শিক্ষার্থীরা, এই যে 2টি তোমরা দেখতে পাচ্ছ, এই 2টি মিলে আমাদের লিখতে হবে 3, এখানে কি আছে, এই যে এখানে আছে 3000, আর এখানে আছে 2 অযুত। 2 অযুত মানে কি, 2 অযুত মানে হচ্ছে 20,000, তাহলে 20,000 আর 3000 কত হবে, 23,000। তোমরা এই যে অংশটুকু আর এই অংশটুকু যেন সমানভাবে লিখতে পারো, এটা বলে রাখছি। এই যে 5 এখানে লিখবে, 20 এখানে লিখবে, 400 এখানে লিখবে, এভাবে সমান থাকে। ওকে, এককের উপরে একক, দশকের উপরে দশক, শতকের উপরে শতক, হাজারের উপরে হাজার, এভাবে যেন থাকে, তাহলে সুন্দর হবে। আশা করি তোমরা এই যে সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা আরো একটি স্থানীয় মান করব, সেটা হচ্ছে 23,517। সমান চিহ্ন না দিয়ে তোমরা এভাবে টান দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আগের মতো করে নেই। এবার আমরা স্থান লিখব, 7 একক, 1 দশক, 5 শতক, তারপর 3 হাজার, 2 অযুত। হাজার আর অযুত একসাথে
এবার 7 একক আমরা এখানে লিখতে পারি 7 একক শুধুমাত্র 7, তারপর 1 দশক, 1 দিলাম, দশক হতে হলে 2টি লাগে তাই আরও একটি শূন্য, তারপর শতক, শতকে আছে 5, এই 5 দিলাম, আরও 2টি শূন্য লাগে, দিলাম 2টি শূন্য, তারপর 3000, প্রথমে 3 দিলাম, হাজার হতে আরও 3টি শূন্য লাগে, তারপর অযুত, অযুতে আছে 2, 2 দিলাম, আরও লাগে 4টি শূন্য। এবার আমরা কি করব, দেখতে পাচ্ছি যে এই দুটি কি করতে হবে, একসাথে করতে হবে। এখানে আছে 3000, এখানে আছে 20000, তাহলে 20000 আর 3000 23000, তাহলে 23517 এর স্থানীয় মান নির্ণয় করা হলো। এবার 50326 এর স্থানীয় মান, প্রথমে 6, তারপর 2, তারপর 3, তারপর 0, তারপর 5। 6 একক, 2 দশক, 3 শতক, 0 হাজার, 5 অযুত। তাহলে হাজার আর অযুত একসাথে। এবার আমরা মান বের করব। 6 একক মানে শুধুমাত্র 6, 2 দশক মানে 2 দিলাম, তারপর একটি শূন্য, 3 শতক মানে 3 দিলাম, তারপর 2টি শূন্য, 0,000 মনে রাখবে, শূন্য থাকলে শুধুমাত্র শূন্য বসবে, 5 অযুত, অযুত হলে 5 দেব, তারপর শূন্য 4টি। এবার আমরা কি করব, এই যে দুটি একসাথে করব, 0 আর 50,000 হবে 50,000। এই হলো 50,326 এর স্থানীয় মান। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই স্থানীয় মানগুলো বুঝে থাকো বা বুঝতে পারো, তাহলে 3 পৃষ্ঠার স্থানীয় মানগুলো করার চেষ্টা করবে। 3 পৃষ্ঠায় আছে 93,005, 31,024, এই দুটি স্থানীয় মান আছে, এই দুটি করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে অঙ্কে লেখো এই 5টি করে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ।